বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেবল তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত, আর ক্রিকেটাররা একের পর এক যা তা পারফরমেন্স দিয়ে কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয় বারবার ভাঙছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে অবসরে যাওয়া ক্রিকেটাররাও তরুণ ক্রিকেটারদের গাইড করতে বদ্ধপরিকর। চলুন আজকে এমন একটি গল্প শোনাবো। অভিষেক শর্মা ভারতের উজ্জ্বল ক্রিকেট তারকা, বর্তমানে দলের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান। 25 বছর বয়সী এই যুবক মিডল অর্ডারের ব্যাটসম্যান হলেও সাম্প্রতিক এশিয়া কাপে ব্যাট হাতে ওপেনিংয়ে নামা তার পারফরমেন্স ছিল একদম চোখ ধাঁধানো। রানের ধারাবাহিকতা, ঝকঝকে স্ট্রোকস এবং শেষ মুহূর্তে ক্লাস শটগুলো তাকে একেবারে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু এ সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম আর এক বিশেষ গাইডের ছায়া। হ্যাঁ, যুবরাজ সিং সেই বিশেষ গাইড, যিনি কিনা অভিষেক শর্মার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। যুবরাজ সিং যখন নিজের ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে, অভিষেক তখন নয়া মুখ। তার সাথে দেখা হয় যুবরাজের ব্যক্তিগত প্রশিক্ষণ শিবিরে। প্রথম দিনে অভিষেক বুঝতে পারেন যে এখানে শুধু ব্যাট বল নয়, মানসিক শক্তিও গড়ে তোলা হয়। সকাল 7টায় শুরু, রানিং, ব্যাটিং ড্রিল, ফিল্ডিং এক্সারসাইজ আর ওয়ার্ম আপ। দুপুরের মধ্যে হালকা খাবার, কিন্তু মানসিক প্রশিক্ষণ চলতেই থাকে। যুবরাজ অভিষেককে শেখাতেন কিভাবে চাপের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে খেলার পরিকল্পনা করতে হয় এবং কোনো পরিস্থিতিতেই ভীতি না দেখাতে হয়। প্রতিদিন রুটিন ছিল কঠিন। সকালে 5 কিলোমিটার দৌড়, এরপর ব্যাটিং পিচে ঘন্টা ঘন্টা প্র্যাকটিস। যুবরাজ মাঝে মাঝে নিজে স্ট্যান্ডে এসে বল করতেন, আর অভিষেককে বলা হতো প্রতিটি শটের বিশ্লেষণ করতে। ফিল্ডিংয়ের সময় যুবরাজ শারীরিক ছন্দের পাশাপাশি মানসিক চ্যালেঞ্জও দিতেন। একবার শট মিস করলে আবার দ্বিতীয়বার সুযোগ হবে না, মনে রাখো। এভাবে তিনি অভিষেককে চাপের মধ্যে দাঁড়ানো শিখাতেন। তৎকালীন জীবনযাপনও কোনো সহজ ছিল না। শহরের ভিড় থেকে দূরে, প্রশিক্ষণ শিবিরে একটি সাধারণ রুম, খাবার সীমিত এবং প্রতিদিনই একই রুটিন। বন্ধুবান্ধবদের সঙ্গে কম সময়, পরিবারের সঙ্গে কম দেখা, কিন্তু অভিষেক জানত এগুলোই তার লক্ষ্য পূরণের পথ। যুবরাজের মেন্টরশিপে প্রতিটি ঘন্টা সোনার মতো মূল্যবান হয়ে উঠত। এশিয়া কাপে অভিষেকের পারফরমেন্স দেখলে বোঝা যায় এই কঠোর ট্রেনিং কেবল ফিজিক্যাল নয়, মানসিক দিক থেকেও তাকে প্রস্তুত করেছে। প্রতিটি রান, প্রতিটি চতুর্মুখী শট, প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা, সবকিছুই যেন সেই কঠোর পরিশ্রমের ফল। যুবরাজের শেখানো ধৈর্য, পরিকল্পনা আর আত্মবিশ্বাস তাকে ম্যাচজয়ী খেলোয়াড়ে রূপান্তরিত করেছে। আজ অভিষেক শর্মা শুধু ক্রিকেটের জগতেই নয়, অনুপ্রেরণার প্রতীক। যে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং গুরুজনের দিক নির্দেশনার মাধ্যমে সে আজ উচ্চতায় পৌঁছেছে, তা যুব ক্রিকেট প্রেমীদের জন্য এক জীবন্ত উদাহরণ। যুবরাজের ছায়ায় অভিষেক শর্মার উড়ান প্রমাণ করে, যদি মন স্থির থাকে এবং পরিশ্রমকে জীবনের অঙ্গ করতে পারো, তবে কোনো কিছুই অসম্ভব নয়। যুবরাজ কেবল অভিষেককেই ক্রিকেট হাতে উড়তে শেখাননি, এই তালিকায় আরও আছেন শুভমান গিল। এবার যুবরাজ হাত রেখেছেন দিল্লির প্রিয়াংশু আর্য ও পাঞ্জাবের প্রভসিমরন সিং এর কাঁধে। যেখানে অবসরের পরও টিম ইন্ডিয়ার জন্য ভবিষ্যৎ তারকাদের প্রস্তুত করে যাচ্ছেন যুবরাজ সিং, সেখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা থেকে বাংলাদেশ ক্রিকেটাররা প্রায় সবাই যেন রাজনীতির দৌড়ে আছেন, নেতা হওয়ার লড়াইয়ে নেমেছেন।